রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে জাকির হোসেন ও মিজানুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ স্বজনদের। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি, তদন্ত চলছে, বিশ্লেষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। এদিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুজনের লাশ। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। গাড়ি চালক জাকির হোসেনের মায়ের কান্না থামছেই না। সন্তানের লাশ দেখে হতবাক মা দাবি করেন হত্যা করা হয়েছে তার ছেলেকে। বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে, আজ কত মাস 2.5 বছর হয়েছে, দিবে 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 ছেলে যোগাযোগ করতে আছে, দিব হুমকি দেয় ধমকি দেয়। স্বজনদের দাবি বিদেশে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সিকে টাকা দিয়েছিলেন জাকির, সেই টাকা ফেরত চাওয়াই কাল হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাভেল এজেন্সির লোকজন জড়িত বলে অভিযোগ তাদের। আমার ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় 19 লাখ টাকার মতো। তো সেখানে যে যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু, আর আরেকজন আছে আপনার ধরেন তারা মূলত 8 জন। একজন আছে মূলত ফেনীর সুমন, আরো অনেকজন এটার সাথে জড়িত আছে। ওই আদম ব্যাপারীরা মানে এই পরিকল্পিতভাবে হত্যা করছে, এছাড়া আমার ভাইয়ের কোনো সূত্র নেই। আমার ছেলে আমেরিকার ব্যাপারে কথাবার্তা কইছে, ওনাদের কাছে আমার 25 লক্ষ টাকা আমার থেকে নিছে। এই 10 তারিখে টাকা দেওয়া হবে কথা বলা হয়েছে, আর এই 10 তারিখের রাত্রেই তারা গ্রাম থেকে শহরে আসছে। জাকিরের সাথে থাকা তার বন্ধু মিজানকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তার স্বজনদের। একটাই দাবি, আমি তার ডাক্তার ভাই হিসাবে সুস্থ তদন্ত করি, তাকে আইনের আওতায় আনি, যাতে সুস্থ বিচারটা আমরা পাই। স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, এটা আমার এবং আমাদের এলাকার সকলের দাবি। পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে বলা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু। সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোর একসাথে করলে আসলে এটা ফলাফলটা আমরা বুঝতে পারবো। কোনো টাকা পয়সা নিয়ে কারোর সাথে কিছু বিষয় থাকলে থাকতেই পারে, তো ওইটা নিয়েও আমরা ওই বিষয়গুলো আমরা নক করব। গেল সোমবার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টে রাখা প্রাইভেট কার থেকে মিজান ও জাকিরের লাশ উদ্ধার করা হয়। মরদেহের সুরতাল প্রতিবেদনে জাকির ও মিজানের শরীরে বিভিন্ন জায়গায় ফুলা ও ফোসকা দেখা গেছে, ছিল রক্তমাখাও। তবে প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ উল্লেখ ছিল না। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।